এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। সংস্কারের অভাবে মুখ থুবড়ে পড়েছে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় হাঁস প্রজনন খামারটি। লোকবলের অভাবে চাহিদা মাফিক যোগান দিতে পারছেন না দেশের অন্যতম খামারটি। ধুঁকছে লোকসানে। নারায়ণগঞ্জ থেকে হাসান মজুমদার বাবলুর তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1986 সালে 6 একর জমির উপর নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ এলাকায় প্রতিষ্ঠিত হয় এই খামারটি। শুরুর দিকে হাঁস ও মুরগি একসাথে লালন পালন করা হলেও পরে প্রতিষ্ঠানটিকে একক কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার হিসেবে ঘোষণা করে সরকার। সেই থেকে দেশি বিদেশি প্রজাতির হাঁসের বাচ্চা উৎপাদন ও বাজারজাত করে আসছে প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রায় পরিত্যক্ত শেডগুলো, কোনোটা টিনের চাল, মাচা আর বেড়ায় রং পড়ে নষ্ট হয়ে গেছে। অনেক যন্ত্রপাতিও বিকল। কোনো রকমে জোড়াতালি দিয়ে চলছে দীর্ঘ 39 বছরের পুরাতন হাঁস প্রজনন খামারটি। এই খামারে উৎপাদন হয় চাইনিজ জিন্ডিং, খাকি ক্যাম্বেল, ইন্ডিয়ান রানার, বেইজিং ও দেশি জাতের হাঁসের বাচ্চা। দেশের নানা প্রান্ত থেকে সংগ্রহ করতে আসেন ছোট বড় খামারিরা। পূরণ হয় না তাদের সবার প্রত্যাশা। এর আগে নিয়ে গেছিলাম প্রায় 40টা না 45টা, মোটামুটি সব বাচ্চাই টিকছে। 12 জনের কাছে 5 জন করতেছে, একজনের 3টা করে শেড পড়ছে। হাঁসের কিন্তু রোগ তেমন হয় না, 2টা রোগ হয়, প্লেগ আর কলেরা। এই রোগ দুটি যদি ভ্যাকসিনেশন করে প্লাস হলো মানে এই বায়োসিকিউরিটিটা মেনটেন করে, আমার পরামর্শ যেটা, ফার্মাররা বেশ লাভবান হতে পারবে। প্রান্তিক খামারিদের হাঁসের স্বাস্থ্য সুরক্ষা, পরিচর্যা ও ভ্যাকসিনেশনের বিষয়েও পরামর্শ দেয়া হয় এই কেন্দ্র থেকে। লোকবলের অভাব, জরাজীর্ণ শেড এবং পুরনো মেশিনপত্র নিয়ে হিমশিম অবস্থা কর্মকর্তাদের। 16টা শেড 13টা শেড হচ্ছে কার্যকর আছে। শেডগুলি খুবই জরাজীর্ণ, আর সে বাধ্যতা আমলে তৈরি করা টিম দিয়ে এখন বর্তমানে আধুনিক শেড তৈরি হচ্ছে। এগুলো যদি হয় তাহলে কিন্তু হাঁসের রোগবালাই কম হবে। সংকট কাটিয়ে পুরো দমে উৎপাদনে ফিরবে প্রতিষ্ঠানটি, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।